মসজিদে যাওয়া তো দূরের কথা, বাসা থেকে বেরিয়েছি জুমার নামাজের খুতবাতে সে হওয়ার সাথে সাথে ফোন আসতো, উপর থেকে নিচের থেকে ডান থেকে বাম থেকে ফোন আসতো। আপনি কি বক্তব্য করবেন? উস্তাদের কথা বলতে পারবেন না, রাষ্ট্রপতির সরকার বিরোধী কথা বলতে পারবেন না। কত কথা তারা বললো। আল্লাহ মেহেরবানি, আল্লাহ মেহেরবানি। আজকে আসলাম, কেউ তো বলল না কোথায় যাচ্ছেন, উস্তাদের বক্তব্য যেন না হয়। কেউ তো বললো না 12টার পরে আমরা চলতে দেওয়া হবে না, এটা বক্তব্য দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ বিগত সৈন্য শাসকের মতো আজকের কোনদিন শাহজালালের পূর্ণভূমিকে কোন সৈন্য শাসক আর কখনো না। কথাগুলো একটু দিকটা বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে পরকাল জীবনে জান্নাত দান করবেন মাত্র 2টা পুঁজি, ঈমান আর ইসলাম। আমি জিজ্ঞেস করতে চাই, এই পুঁজি আপনাদের পৌর মার্কেটে তো পাওয়া যায়, রংপুর পৌর মার্কেটে ঈমান ইসলাম পাওয়া যায় না? সিটি কর্পোরেশনের সিটি ভবনে পাওয়া যায়। আর কি বলে আগে গণভবন না জনভবন, কি জানি ভবন ছিল, গণভবন জনভবনের দখলে চলে গেছে, সেই ভবনে পাওয়া যায়। আর একটু কথা বলেন, যেই 2 পুঁজি নিয়ে আমি সবাই জান্নাতি হব, সেই 2 পুঁজি মাদ্রাসায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সেই মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আপনাদের শুরু করেছে ফাজুল কোরআন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। এটা প্রথম পদক্ষেপ মাত্র চলতেছে, ইনশাআল্লাহ চলতে চলতে একদিন এখান থেকে ঈমানের এক্সপার্ট বের হবে, ইসলামের এক্সপার্ট বের হবে, ধর্মের এক্সপার্ট বের হবে, ইসলামিক স্কলার এখান থেকে বের হবে। যেমন কি বের হচ্ছে আপনাদের দানাভিত্তিক জম্বাপাড়া মাদ্রাসা থেকে। ইনশাআল্লাহ জম্বাপাড়াও প্রথমে ছোট আকারে শুরু হয়েছিল, রপ্তা রপ্তা চলতে চলতে এখন জামিয়া হয়ে গেছে। উৎপাদন করার প্রতিষ্ঠান ছোট্ট উৎপাদন করার দিয়ে শুরু হয়েছে, একদিন এটাও জামিয়া ইউনিভার্সিটিতে রূপান্তরিত হবে। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।